এখানে অনেক ধরনের পৈশাচিক নির্যাতন হয়েছে, যা অপরিমেয়, কল্পনাহীন। খুনি হাসিনা সে প্রচুর মানুষ গুম খুন হত্যার সাথে জড়িত ছিল। সেই ক্ষেত্রে আমরা মনে করি হতে পারে এখানে আয়নাঘর থাকতেও পারে। এখানে আপনারা এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে এই হাড়গুলো আমি নিচ থেকে কুড়ায় নিয়ে আসছিলাম। এইখানে আরো আরেকটা ভাই দেখলাম একটু পাঁজরের হাড়ের মতো এরকম হাড় উঠায় নিয়ে আসছে। তো আমি আবার লাইট মেরে দেখলাম যে আরো কিছু পাওয়া যায় কিনা। তখন আমার হাতে এগুলো আমি হাড়গুলো দেখে নিয়ে আসলাম। এগুলো যদি ফরেনসিক বিভাগে দেওয়া যায় তাহলে আমরা কনফার্ম হইতে পারবো যে এই হাড়গুলো কিসের হাড়। যতগুলো আয়নাঘর পাওয়া গেছে সবগুলো বেসমেন্টের ভিতরে পাওয়া গেছে। যেমন আপনি বেসমেন্টের ভিতরে যদি আপনি আয়নাঘর তৈরি করেন, সেক্ষেত্রে আপনার ইজিলি আপনার ট্রান্সপোর্টেশনের মাধ্যমে একটা লোককে গুম করে বা খুন করে আপনি নিয়ে আসতে পারবেন, এনে সেখানে আপনি এটাকে রফা দফা করতে পারবেন। এটা আসলে মানে প্ল্যান করছিল বানানোর জন্য, ঠিক আছে, কাজটা কমপ্লিট আর কি সম্পূর্ণ করতে পারে না। মানে এই যে ভাই পার্কিং বিরোধে বসে এই কারণে কিছু মানুষ রাত্রি কমপ্লিট করা। আমরা সাধারণ জনগণ হিসাবে আমাদের প্রত্যেকেরই একটা কৌতূহল কাজ করতেছে যে এখানে অ্যাকচুয়ালি আয়নাঘর আছে নাকি নাই। তো যেহেতু এখানে একটা রেমর ছড়ানো হয়েছে যে আয়নাঘরের বিষয়টা অ্যাকচুয়ালি, তো আমরা সবাই সে আয়নাঘর আছে কিনা এটা তদন্ত করার জন্য আমরা এখানে আসছি, দেখার জন্য আসছি। যেহেতু এখানে বর্তমানে ফায়ার সার্ভিস তারা কাজ করে যাচ্ছেন, ঠিক আছে, কাজ করার পরে তারাই ভালোভাবে বলতে পারবেন, প্রশাসনই ভালোভাবে এটা ব্যাখ্যা করতে পারবেন আর কি। তো সে ব্যাখ্যা করার পরে হয়তো আমরা সাধারণ জনগণ তখন আমরা সত্যটা কি সেটা জানতে পারবো। কিন্তু যেহেতু এরকমভাবে একটা আয়নাঘরের ডিজাইন করে যেহেতু একটা বেসমেন্ট তৈরি করা হয়েছে, সেহেতু সবার মনে একটা সন্দেহ থাকতেই পারে। আর যেহেতু খুনি হাসিনা সে প্রচুর মানুষ গুম খুন হত্যার সাথে জড়িত ছিল, সেই ক্ষেত্রে আমরা মনে করি হতে পারে এখানে আয়নাঘর থাকতেও পারে। যতগুলো আয়নাঘর পাওয়া গেছে সবগুলো বেসমেন্টের ভিতরে পাওয়া গেছে। যেমন আপনি বেসমেন্টের ভিতরে যদি আপনি আয়নাঘর তৈরি করেন, সেক্ষেত্রে আপনার ইজিলি আপনার ট্রান্সপোর্টেশনের মাধ্যমে একটা লোককে গুম করে বা খুন করে আপনি নিয়ে আসতে পারবেন, এনে সেখানে আপনি এটাকে রফা দফা করতে পারবেন। এখানে আপনারা এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে এই হাড়গুলো আমি নিচ থেকে কুড়ায় নিয়ে আসছিলাম। এইখানে আরো আরেকটা ভাই দেখলাম একটু পাঁজরের হাড়ের মতো এরকম হাড় উঠায় নিয়ে আসছে। তো আমি আবার লাইট মেরে দেখলাম যে আরো কিছু পাওয়া যায় কিনা। তখন আমার হাতে এগুলো আমি হাড়গুলো দেখে নিয়ে আসলাম। এগুলো যদি ফরেনসিক বিভাগে দেওয়া যায় তাহলে আমরা কনফার্ম হইতে পারবো যে এই হাড়গুলো কিসের হাড়। আমাদের তো অনেক মানুষ গুম হয়েছে জুলাই গণহত্যার মাধ্যমে। আমাদের অনেক শিক্ষার্থী ভাইরা এবং স্কুল কলেজের ছোট ছোট বাচ্চারা যে গুম হয়েছে, এখনো কিন্তু আমাদের এগুলো সঠিক তথ্য আমাদের কাছে আসেনি যে কতজন গুম হয়েছে এবং আমরা কতজন পাইনি। তো আমরা যেহেতু প্রাথমিকভাবে এই হাড়গুলো পেয়েছি, ধরে নিব যে এখানে অনেক ধরনের পৈশাচিক নির্যাতন হয়েছে, যা অপরিমেয়, কল্পনাহীন। প্রত্যেকটা কাজই আমরা দেখেছি যে অসহনীয়, অকল্পনীয়। আমাদের নিজের মতামতকে প্রকাশ করতে দেয়নি, ফেসবুকে কমেন্ট করতে দেয়নি, ভালোকে ভালো খারাপকে খারাপ, এগুলো আমরা কখনোই বলতে পারতাম না। তো যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এই হাড়গুলো একেবারে বেসমেন্টের নিচে ওখান থেকে পুরাই নিয়ে আসছে। আরেকটা ভাই দেখলাম নিয়ে আসতেছে, আপনারা ওনাকে দেখতে পারেন। আমার মনে হয় এটা লিফট ওঠানোর পর একটা পানি জমা আছে গর্ত জায়গায়, সেই মানে অতিরিক্ত পানিগুলো এখানে, আর কিছুই না। আর এই যে ভাতুলা পড়ে আছে, ময়লা কাপড় পড়ে আছে, যেহেতু একটা জিনিস ওঠানো হয়ে যায় সেগুলো ময়লা তো পড়ে থাকবে। তো এটাকে বিশ্লেষণ করাটা মনে হয় সবটাই ভুল। পানি, তারপরে বললো হাড় টার পাওয়া গেছে, এগুলো শুনলাম। আমি যা দেখি না চোখে, কিন্তু খুব গভীর ছিল দেখলাম। হ্যাঁ, পানিও আছে, এখনো পানি আছে, এখন আছে। নিচে কি আছে আমি তো এরকম কিছু দেখিনি, মানে দেখলাম খুব গভীর আর অন্ধকার, মানুষ যা থাকার মতন না এরকম। সেটা তো বলতে পারি না এখন কি আয়নাঘর আছে নাকি, কিন্তু মনে হলো যেন ভিতরে কোন একটা ছিল। মানে এই শুধু দেখলাম পানি টানি আছে আর অনেক জুতা টুতা, তারপরে কাপড়, এগুলো দেখলাম। কিন্তু নিচে দেখলাম না, আমি সেটা জানি না, কিন্তু দেখলাম অনেক কাপড় টাপড়, জুতা টুতা অনেক, মানে ছেলেদের কাপড় আর জুতা দেখেছি। হ্যাঁ।